হ্যালো ফ্রেন্ডস, চতুর্থ স্থানে যদি কারোর রবি বসে থাকে সান, আপনার হরস্কোপে যে লগ্নই হোক, ফোর্থ হাউসে যদি রবি বসে থাকে, ফোর্থ হাউসের রবি কিন্তু জল ভালো ফল দিতে পারে না নৈসর্গিক। কারণ কি? ফোর্থ হাউস হচ্ছে জলের রাশি, কারণ উল্টো দিকে হচ্ছে 10th হাউস। এই হাউসে রবি সব থেকে বলবান হয়। এই হাউসে রবি দিকবল হয়। সূর্যদেব দশম স্থানে থাকলে, কেরিয়ার ঘরে থাকলে দিকবল হয়। ঠিক আছে, সেজন্য যে হাউসে দিকবল হচ্ছে তার উল্টো ঘরের হাউসে সাধারণত একটু দুর্বল হয়ে থাকে। ওকে, মানে রবি কারুর জন্মগোষ্ঠীতে ফোর্থ হাউস, সেভেন্থ হাউস, 8 হাউস বা 12th হাউসে থাকলে 4, 7, 8 এবং 12, এই চারটে ঘরে রবি যদি নৈসর্গিকভাবে বসে থাকে, একা বসে থাকে, তাহলে খুব একটা ভালো ফল দিতে পারে না। ঠিক আছে, এইবারে চতুর্থ ঘরে রবি যে একদমই ফল দেবে না তা নয়। চতুর্থ ঘর সরকারকে ইন্ডিকেট করে। আপনি যদি যারা পলিটিশিয়ান, যারা পলিটিক্সে কাজ করতে চান, মানে রাজনীতিজ্ঞ, তাদের কুষ্ঠিতে ফোর্থ হাউসে রবি অত্যন্ত অত্যন্ত পজিটিভ, অত্যন্ত ভালো রেজাল্ট দেয়। দেখতে হবে যে ফোর্থ লর্ড কোথায় বসে আছে, সে ঠিক আছে কি না। চতুর্থ স্থানে রবি থাকলে আপনার যেহেতু মায়ের ঘর, মাতা পিতার সাথে আপনার সম্পর্ক মোটামুটি ভালোই থাকে সম্পর্কের দিক থেকে দেখতে গেলে। বা আপনি নিজস্ব, মানে যেহেতু ফোর্থ হাউস থেকে সূর্যের দৃষ্টি ডাইরেক্ট 10th হাউসে পড়ছে, কেরিয়ারের ঘরে, যেখানে কিনা সূর্য দিকবল হয়, মাতা পিতা দুইজনেরই কিন্তু একটা বড় ভূমিকা থাকে আপনার কেরিয়ারের ক্ষেত্রে। একটা বড়, মানে আপনার কেরিয়ারে, মানে আপনার গ্রোথের দিকে দুজনেরই বড় একটা ভূমিকা থাকে। আর ফোর্থ হাউসে রবি যদি পজিটিভ হয় তাহলে মানে গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছুই মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না। কিন্তু যদি ফোর্থ হাউসে রবি নৈসর্গিক ভালো ফল দেয় না। ফোর্থ হাউসের রবির ভালো ফল বলতে 3-4টে জিনিসই আছে। সেটা হচ্ছে ফোর্থ হাউসের রবি মাতা পিতার সাথে সম্পর্ক ভালো রাখে, আর ফোর্থ হাউসের রবি পলিটিশিয়ানদের জন্য বা গভর্নমেন্ট জবের জন্য ফোর্থ হাউসে যদি রবি থাকে ভালো। আদারওয়াইজ ফোর্থ হাউসের রবি কিন্তু খারাপ ফল দেয়। ফোর্থ হাউসে রবি যদি পীড়িত হয়ে যায় তাহলে আপনার মা কিন্তু বৈধব্য হতে পারে, কারণ ফোর্থ হাউস মাকে ইন্ডিকেট করে। রবি হচ্ছে আপনার বাবা, আপনি অল্প বয়সে আপনার পিতাকে হারাতে পারেন। তো ফোর্থ হাউসে রবি খারাপ থাকলে কিন্তু একটা প্রবলেম আছে।